আচ্ছা ঠিক আছে, দেখো আগে প্রশ্নটা লিখি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে টেন থিটা সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। নাম্বার আর 5 নম্বরটা একসাথে করেছি। তাহলে 1 নম্বর আগে প্রশ্নটা লিখি। আচ্ছা প্রশ্নটা লিখতেছি, তারপরে শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে টেন এ সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এ কোণের। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে থেকে প্লাস 10a সমান 5/2 হলে থেকে -10 এ কত, এটা বের করতে হবে। এই যে তুমি 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমাদের ক নাম্বারে আসে অথবা এমসিকিউতে আসতে পারে, তাহলে ভালোভাবে দেখতে হবে। আর 1 নম্বর যে প্রশ্নটা, এটা সৃজনশীল প্রশ্নে খ নাম্বারে আসতে পারে। শুরুতে ক নাম্বারটা করি, 1 নম্বরটা করি। এখানে দেখো আমাদের যে কোণটা দেওয়া আছে 10a, তাহলে শুরুতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। একটা সমকোণী ত্রিভুজ আঁকো। এটাকে তিনটা বিন্দু ধরো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বলো তো এখানে অতিভুজ কোনটা? আর আমাদের একটা কোণ ধরে নিতে হবে। এখানে আমাদের এ কোণ এইটা, তাহলে এ কোণ কোনটাকে ধরছে? এইটা এ কোণ না? তাহলে এই কোণের মানটা আমাদের দেওয়া আছে এইটা। আমাদের যেহেতু প্রশ্নে আমাদের কোণের মানটা দেওয়া আছে এ কোণ, তাহলে আমরা এ কোণ অনুসারে আমরা অঙ্কটা করব। তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলি অতিভুজ। তাহলে এই এ সিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখানে লিখি, এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ সি। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আর এখানে আমাদের যে এ কোণটা দেওয়া আছে, টেন এর সূত্র কি জানি? টেরা লম্ব ভুজ। টেরা লম্ব ভুজ, তাহলে টেন থিটার সূত্র জানি। টেন মানে এখানে যেহেতু এ আছে, তাহলে টেন এ সমান হবে টেরা লম্ব বাই ভুজ, লম্ব ভুজ, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি। তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা অতিভুজ। তাহলে আমরা অতিভুজের মানটা কিন্তু জানি না। আমরা কিসের মান জানি? আমরা শুধু লম্বের মানটা জানি আর ভূমির মানটা জানি। এখন আমরা যেহেতু এই উপরে কোণটাকে এ ধরছি, তাহলে এখন আমাদের লম্বের মানটা বের করতে হবে। একটা বিষয় মনে রাখবো, কোণের বিপরীত বাহুকে মানে সমকোণ বাদে যে কোণটা থাকবে, এখানে যেহেতু এই কোণ আমরা এই উপরেটাকে ধরছি, এই কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? বিসি না? এইটা বরাবর নিচের বাহুটা বিসি, তাহলে এই বিসিটা হবে লম্ব, এটা হবে লম্ব। আর লম্বের মানটা কত দেওয়া আছে? উপরে যেটা আছে ওটাই তো লম্ব, প্যারা লম্ব ভুজ, টেন থিটার সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান এখানে যেটা দেওয়া আছে ওটা লিখো, এটা হবে 4। এখন ভূমি, আমরা এখান থেকে কিন্তু অতিভুজ পাইছি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে এসিটা অতিভুজ, এসিটা অতিভুজ, এসির মানটা আমরা জানি না, আর আমরা ভূমির মানটা জানি। তাহলে আমরা অতিভুজ পাইছি আর লম্বটা পাইছি, তাহলে বাকি যে বাহুটা থাকবে ওইটা হবে ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে এইটা। তোমরা আবার মনে করো যে উপরে যেটা থাকে ওটাই লম্ব হয়, এরকম ভাবা যাবে না। দুইটা লাইন মনে রাখবা, সমকোণের বিপরীত বাহুকে বলবা অতিভুজ। আর যে কোণটা ধরবা, সমকোণ বাদে আমাদের দুইটা কোণ থাকবে, একটা এ কোণ আর একটা সি কোণ আছে। আমরা যে কোণটাকে ধরবো ওই কোণের বিপরীত বাহু হবে লম্ব। আমরা যখন সি কোণটা ধরবো তখন লম্ব হবে এ বি, লম্ব বলো বা উচ্চতা বলো যেটাই বলো। আর যখন এ কোণ হবে তখন এইটা হবে ভূমি। তাহলে আমরা ভূমির মানটা কত বলতো? এখানে ভূমির মান নিচে যেটা আছে ওটাই ভূমির মান। তাহলে ভূমির মান আসলো 3, আর এটা হচ্ছে
লম্বের মান আসলো 4। এখন আমাদের বাকি রইলো কি অতিভুজ। তাহলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করি আর লম্ব এবং ভূমির উপর যদি দুইটা বর্গ অঙ্কন করি, ওই লম্ব আর ভূমির উপর যে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে ওই অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে আমরা অতিভুজ বের করি। আমি কিন্তু জানি যে এটা মান 5 হবে, তবু আমি তোমাদের বের করে দেখাইতেছি কিভাবে হবে। আহ, যদি দেখো যে একটা সমকোণী ত্রিভুজে এক বাহুর মান 3, আরেক বাহুর মান 4, আরেক বাহুর মান চোখ বন্ধ করে 5 বসে দেবা, ঠিক আছে? অঙ্ক না করে 5 লিখে দেবা, ওইটাই হবে অ্যান্সার এমসিকিউর ক্ষেত্রে। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। তাহলে অতিভুজ বলতে এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্ব, লম্ব বলতে কোনটা? লম্ব বলতে এখানে লম্ব হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমির মানটা কত? 3, 3 স্কয়ার। এটাকে যোগ করলে তোমার 25 আসবে। এসি স্কয়ার, এসি যদি বের করো তাহলে √25 সমান সমান 25 কে বর্গমূল করলে 5 আসবে। এটা লিখো। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের সবগুলো বাহুর মান আমরা পেয়ে গেছি, লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজও পাইছি। তা অতিভুজ এটা হচ্ছে 5। এখন আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আমরা কিন্তু কোনটা কোনটা এইটা মনে রাখবা সবসময়, কোনটাকে খেয়াল রাখবো যে এখানে আমাদের কোন কোণেরটা বের করতে বলছে, এ কোণেরটা বের করতে বলছে, এটাকে আমরা প্রাধান্য দেব। তো এখন আমি অন্যান্য অনুপাতগুলো লিখি। প্রথমে লিখি সাইন, সাইন এ। সাইনের সূত্র কি জানো? সাগরে লবণ আছে, তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা জানো। সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ। আর সাইনের বিপরীত হচ্ছে কজেক, তাহলে এখানে কজেকটা লিখি। সাইনের বিপরীত কজেক, কজেক এ হবে। তাহলে এটাকে উল্টাই দিবা, সাইনটাকে উল্টাই দিলে কজেক পাবা, কারণ বিপরীত। তাহলে অতিভুজটা উপরে লিখো, অতিভুজটাকে উপরে লিখবা আর নিচে লিখবা এই ভূমিটা, লম্বটাকে নিচে লিখবা। তাহলে এটা হবে কজেক এ এর মান। এখানে আমি অ্যান্সারটা লিখবো, তাই একটা লাইন খালি রেখে তারপর নিচে লিখে এখানে লিখে কজ, কজ এ। কজের সূত্র কি জানো? কাশেমের ভূমি আছে, তাহলে কাশেমের দিয়ে কজ, আর ভূমিটা হচ্ছে ভূমি আছে দিয়ে মনে রাখবো অতিভুজ। কাশেমের ভূমি আছে অতিভুজ। আর কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে কজ সেক এ। তাহলে এইটাকে উল্টায় দাও, ভূমিটাকে নিচে লিখো, অতিভুজটাকে উপরে লিখো। অতিভুজ, অতিভুজ আর নিচে লিখো ভূমি। তারপরে আসি এখানে অ্যান্সারটা লিখো, একটা লাইন খালি রেখে তারপরে বাকি রইল কি টেন। টেনটা তো দেওয়া আছে, টেন দরকার নাই, কট, কট এ। আচ্ছা আমি একসাথে লিখে দিই, টেন এ, টেন এ। টেন এর সূত্র কি? টেরা লম্বভুজ, টেরা লম্বভুজ, লম্ব বাই ভূমি। তাহলে কট কি হবে? কট হবে টেন এর উল্টা, কট এ হবে। এই ভূমিটা উপরে হবে, লম্বটা নিচে হবে, ভূমি বাই লম্ব। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা লিখবো। এখন একটু মনোযোগ দাও, এখানে মানগুলো বসাবো। আমরা এই এ কোণ নিচ্ছি, এ কোণ নিলে আমাদের লম্ব কোণটা হবে 4 হবে। নিচেরটাকে কিন্তু মান বসাবা, তাহলে উপরে লিখো 4 আর নিচে লিখবো অতিভুজ। অতিভুজ বলতে কোনটা? এসি 5। ঠিক একইভাবে এই 5টাকে উপরে লিখো আর 4টাকে নিচে লিখো, 5/4। এটা হবে কজেক এ এর মান। তারপর কজ এ আসি, উপরে হবে ভূমি, নিচে হবে অতিভুজ। তাহলে ভূমির মানটা হবে কত? 3। তাহলে উপরে হবে 3, নিচে হবে 5। তাহলে এখানে হবে উপরে 5, নিচে হবে 3, উল্টে দেব। তারপরে 10 এ, 10 এর মানটা তো উদ্দীপকে দেওয়াই ছিল 4/3। তাহলে কট হবে উল্টা, 10 এর উল্টা, তাহলে উপরে হবে 3, নিচে হবে 4। ঠিক আছে? ত্রিকোণের অনুপাত এভাবে বের করতে পারবা, একেবারে সিম্পল।
একটু দ্রুত বলো, 5 নম্বরটা শুরু করে। আচ্ছা দেখো এখানে 5 নম্বরটা দেখো। 5 নম্বর যে প্রশ্নটা আছে ওটা লেখার জন্য আমাদের, অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। আমরা sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার একটা সূত্র জানি। sec স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, টেন স্কয়ার এ, এইটার মান জানি 1। এটা একটা সূত্র তোমাদের ত্রিকোণমিতির বইয়ে, চ্যাপ্টারের একটা সূত্র। sec স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, ওইখানে ছিল sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1 ছিল। তাহলে এখানে যেহেতু আমাদের কোণের মানটা এ দিচ্ছে, তাহলে এ লিখবো। sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1। এখন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটাই বলি এটা আমরা জানি। এই সূত্রটা যেহেতু জানি, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এই sec এটাকে আমরা এ এ ধরবো, আর টেন এটাকে বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে। তাহলে আমরা এই অংশের পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজাবো। তাহলে এখানে এ বলতে sec এ আর বি বলতে টেন এ। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাও। sec এ প্লাস টেন এ, অর্থাৎ এ প্লাস এ, এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, অর্থাৎ sec এ মাইনাস টেন এ। এটা লিখো। আমরা কিছু করি না, জাস্ট সূত্র বসাইছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই সূত্রটা তোমরা সরাসরি বই থেকে মুখস্থ রাখবা। এটা মান অন হয়, সমান সমান অন লিখে দাও। এখন আমাদের উদ্দীপকে দেখো এখানে sec a প্লাস টেন এ, এটার মান কিন্তু দেওয়া ছিল 5/2। ঠিক আছে, এটার মান দেওয়া ছিল 5/2। তাহলে sec a প্লাস টেন এর মানটা এইটার পরিবর্তে লিখো 5/2। আর এইখানে যেটা ছিল sec a মাইনাস টেন এ, এটা লিখে দাও সমান 1। লেখার পরে এখন আমাদের কি বের করতে বলছে? sec a মাইনাস টেন এটা বের করতে বলছে। এখন আমরা ওটা বের করব। তাহলে এই sec a মাইনাস টেন এটাকে তুমি বাম পাশে রেখে বাকি এই মানটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে sec a মাইনাস টেন এ সমান, এটা যদি 1 এর সাথে গুণ করো তাহলে এই 2টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে যাবে। আর আর গুণ, ব্যস্তানুপাতিক বলে না, ওই আর আর গুণ করে দাও। তাহলে এই 2টা হবে 1 এর সাথে গুণ, তাহলে 2টা উপরে যাবে আর 5টা নিচে চলে আসবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, 5 নম্বর প্রশ্নের উত্তর। যদি প্রবলেম হয় তাহলে আরেকবার দেখে নিবা, মানে ক্লাস শেষ হওয়ার পরে জাস্ট যে লাইনটা একটু প্রবলেম পাইবা ওইটা আরেকবার দেখে নিলে পারবা। তাহলে পরের অঙ্কটা করি। তোমাদের 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বোর্ডে আসা অঙ্ক। এখানে যেগুলো করলাম এই দুইটাই বোর্ডে আসছে, আবার এই দুটো আসছে, মানে যে দুটো করাবো এখন। 3 নম্বরটা আগে করে। এখানে দেখো যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো রুট ওভার নাই। তাহলে এখানে যেহেতু রুট আছে, এখানে রুট নেই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রুট ওভারটা সরাতে হবে। প্রথমে লিখো যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখো। লেখার পরে এই মানটা লিখো, বাম পাশের মানটা 1 মাইনাস সাইন এ ভাগ
1 প্লাস সাইন এ, ঠিক আছে। এখন আমাদের এইটার মাঝে এটা স্কোয়ার নিয়ে আসতে হবে। আমরা যদি এখানে একটা স্কোয়ার নিয়ে আসতে পারি ব্র্যাকেটের ভিতরে, তাহলে কিন্তু এই রুট চলে যাবে। আমাদের যে বাম ডান পক্ষে যে মানটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো রুট ওভার নাই। আমরা জানি যে রুটের মধ্যে স্কোয়ার থাকলে রুটে স্কোয়ার কাটা যায়, এটা আমরা জানি। তাহলে আমরা এইটার মানে এমন একটা কিছু করতে হবে যেটা করলে আমাদের ভিতরে একটা রুট স্কোয়ার চলে আসবে। স্কোয়ার চলে আসলে আমাদের উপরের রুটটা কাটা যাবে। তো এইখানে যে দেখতে পাচ্ছ নিচে যে মানটা আছে না, এটাকে তো আমরা কি বলি, নিচেরটাকে হর বলি, উপরেরটাকে লব বলি। তো হরে যে মানটা আছে ওইটার বিপরীত মান দিয়ে গুণ করে দেবা উভয় পাশে। এখানে যেমন 1 প্লাস সাইনে আছে, আচ্ছা প্রথমে যেটা আছে ওটা প্রথমে লিখো, উপরে যেটা আছে উপরে লিখো, নিচে যেটা আছে নিচে লিখো। লেখার পরে কি করতে হবে ওটা পরে বলতেছি, নয়তো পেঁচায় হবে। আর এখন দেখো এই নিচে এটাকে তো হর বলে, হরে যে মানটা আছে ওই মানটার বিপরীত মান দিয়ে হরে গুণ করবা। এখানে 1 প্লাস সাইনে আছে, আমরা 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করবা। আর নিচে গুণ করলে এই মানটা আবার উপরেও গুণ করবা, 1 মাইনাস সাইন এ। তাহলে এখানে যেই মানটা থাকবে ওইটার বিপরীত মান দিয়ে দুই পাশে গুণ করবা, হরেও গুণ করবা লবেও গুণ করবা। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো জানোই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি দুটো লাইন লিখতেছি। যদি এরকম থাকে যে এ প্লাস বি গুণন এ প্লাস বি, আমরা এইটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। মানে দুইটা যদি একই মান থাকে ওটাকে গুণ করলে স্কোয়ার লিখতে পারি। যদি তিনটা থাকতো এখানে কিউব লিখতাম। ঠিক একইভাবে যদি এরকম থাকে এ মাইনাস বি গুণন এ মাইনাস বি, আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। কারণ এখানে আমাদের এ মাইনাস বি দুইটা আছে, সেজন্য আমরা স্কোয়ার দুই দেব। যদি তিনটা থাকতো এ মাইনাস বি তাহলে এখানে 3 লিখতাম। আর আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো জানোই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে করব, উপরে দেখো, উপরে এখানে 1 মাইনাস সাইনে আছে, আবার এখানে 1 মাইনাস সাইনে আছে, তার মাঝখানে আবার গুণ আছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দুইটা থেকে আমরা একটা লিখতে পারি 1 মাইনাস সাইনে। আর এখানে যেহেতু দুইটা সেজন্য আমরা এটার উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। যদি তিনটা থাকতো এখানে কিউব করে দিলাম ভাগ। তারপরে দেখো নিচে এখানে 1 প্লাস সাইনে আছে 1 মাইনাস সাইনে আছে, তাহলে 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে, 1টাকে যদি এ ধরো তাহলে সাইনটাকে যদি বি ধরো তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি দাঁড়ায়। আর এখানে এ মাইনাস বি দাঁড়ায়। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না। তাহলে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা বসাইলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে 1 আর বি বলতে সাইন, আর 1 এর উপরে স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই কথা, সেজন্য স্কোয়ারটা দিলাম। এখন আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান জানি 1। তাহলে আমরা যদি কজ স্কোয়ার থিটাটা বের করতে চাই, কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এখানে তো 1টা ছিল, 1টা রেখে দাও আর সাইনটাকে ডান পাশে পাঠিয়ে দাও। সাইনের সামনে প্লাস ছিল, ডান পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস। তাহলে কজ স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে নিচে দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, কজ স্কোয়ার থিটা লিখতে পারি না। তাহলে উপরে যেটা ছিল ওটা লিখো সাইন হোল স্কোয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়, কজ স্কোয়ার থিটা। এখানে কজ স্কোয়ার থিটা লিখো, কজ স্কোয়ার এ, থিটা বলতে এ। এখন এই যে এখানে যে রুট ওভারটা আছে, এই রুট ওভারটা তো উপরেরটার সাথে আছে নিচেরটার সাথে আছে। তাহলে এটাকে আমরা বোঝার সুবিধার্থে আমরা দুই ভাবে রুট দিয়ে লিখতেছি। তাহলে উপরেরটার সাথে আছে 1 মাইনাস সাইন এ
স্কয়ার আর নিচেরটার সাথে আছে রুট ওভার কজ স্কয়ার এ। এখন দেখো এই এটা তো পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস সাইন, এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে আর স্কয়ারটা ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এই রুট আর হবে, তাহলে উপরে কি থাকবে 1 মাইনাস সাইন এ, শুধু এটা থাকবে। আর নিচে এখানে স্কয়ার আছে, এখানে রুট আছে, তাহলে এই স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানে শুধু কজ এ থাকবে। ঠিক আছে, এখন এইটাকে আমরা ভেঙে লিখতে পারি। এখানে নিচে যে কজ এটা আছে, আমরা একবার আচ্ছা এখানে যে নিচে কজ এটা আছে, একবার অন এর সাথে কজে ভাগ করব, আরেকবার সাইন এর সাথে কজে ভাগ করব। তো এটাকে ভেঙে লিখো, তাহলে একবার অন ভাগ কজে লিখো, এখানে মাইনাস আছে উপরে, এখানে মাঝখানে মাইনাস দাও, আরেকবার সাইনের সাথে কজ এটাকে ভাগ করে দাও, সাইন এ ভাগ কজ এ। এখন আমরা ত্রিকোণমিতির দুটো সূত্র লিখি। আমরা একটা সূত্র, আমরা কজের সূত্র, আমরা cos থিটার সূত্র জানি 1 ডিভাইড বাই sec থিটা, অর্থাৎ sec এর বিপরীত cos। তাহলে আমরা sec থিটা সমান লিখতে পারি 1 ভাগ cos থিটা। ঠিক আছে, এটা এটার বিপরীত। তারপরে আবার আমরা tan এর সূত্র লিখতে পারি, tan a সমান মানে tan থিটা সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, তো এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের 1 ভাগ cos থিটা আছে, তাহলে 1 ভাগ cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec থিটা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু a আছে, তাহলে আমরা 1 ভাগ cos a এর পরিবর্তে লিখব sec a মাইনাস, এখানে মাইনাস ছিল মাইনাসটা লিখো, লেখার পরে এখানে যে sin a ডিভাইড বাই cos a আছে, তাহলে sin থিটা ডিভাইড বাই cos থিটার সূত্র কি জানি, tan থিটা। তাহলে sin থিটা ডিভাইড বাই cos থিটার পরিবর্তে লিখে tan a। তাহলে দেখো এখানে যে আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে বলছিল, এখানে কিন্তু চলে আসছে sec a মাইনাস 10। সমান সমান লিখে দিবা যে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে প্রুফ লিখে দিবা বা প্রমাণিত, আর দেখাতে বললে বলবা যে দেখানো হলো। তাহলে আশা করি এই প্রশ্নর সমাধানটাও বুঝতে পারছো। এখন আসি 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্নটা আগে লিখে লিখে তারপর বলতেছি। দেখো এই প্রশ্নটা, এটাও অনেক ইজি একটা প্রশ্ন। তো এটা কিভাবে সমাধান করা যায় দেখি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে tan a প্লাস sin a সমান a, আর এখানে দেওয়া আছে tan a মাইনাস sin a সমান b। প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে হবে এটার মধ্যে কিন্তু রুট আছে, এখানে বাম পাশে কোনো রুট নেই। তো এটা দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখবো, লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, লেখার পরে a এর মানটা বসায় দাও। a এর মানটা কি 10a প্লাস sin a, তাহলে a এর পরিবর্তে লিখো 10a প্লাস sin a, আর এটার উপরে যে স্কয়ারটা ছিল স্কয়ারটা দিয়ে দাও, মাঝখানে যে মাইনাস আছে মাঝখানে দাও, আর b এর মানটা লিখে দাও। b এর মান কি 10a মাইনাস sin a, আর এটার উপরে স্কয়ার ছিল স্কয়ার লিখছো। এখন দেখো তোমরা 4ab এর সূত্র জানো কি বলো তো? আমরা 4ab এর সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে ধরো এই tan এটাকে যদি a ধরো আর sin এটাকে যদি b ধরো, তাহলে কি হয় a প্লাস b হয় না, আর উপরে স্কয়ার আছে স্কয়ার, তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস, তারপরে a tan এটাকে a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটার সাথে এই অংশটা মিলে গেছে না? তাহলে এটা যদি মিলে যায় তাহলে আমরা এই অংশের পরিবর্তে কি লিখতে পারি 4ab লিখতে পারি না? ঠিক একইভাবে এখানে 4ab লিখো 4ab, এখানে a বলতে 10a আর b বলতে sin b লিখো। তাহলে 10 মানে 4ab টা লিখলাম। 4ab লেখার পরে এখানের দিকে একটু তাকাও, প্রমাণের দিকে, আমাদের ডান পাশে কিন্তু একটা রুট আছে, এখানে কিন্তু রুট নাই, আর এখানে 4 আছে, 4টা কিন্তু অলরেডি প্রমাণে চলে আসছে, কিন্তু এখানে আমাদের একটা রুট নিয়ে আসতে হবে। তো রুট আনার জন্য আমরা কাজ করতে পারি, আমরা জানি যে এখানে যদি রুট দিই তাহলে আমাদের একটা স্কয়ার দিতে হবে, কারণ রুট দিলে আমাদের ভিতরে একটা স্কয়ার আনতে হবে, এখানে আমাদের a হবে, তাহলে এই a এর পরিবর্তে আমরা a স্কয়ার রুট ওভার দিতে পারি। ঠিক একইভাবে 4টাকে রেখে আমরা পুরোটার উপর রুট দাও, রুট দেওয়ার পরে এই 10 এর উপরে স্কয়ার দাও, 10 স্কয়ার a, আর sin এর উপরে স্কয়ার হবে sin স্কয়ার a, কারণ এই রুট স্কয়ার কাটা গেলে এই 10 এ থাকবে, আর sin এ রুট স্কয়ার কাটা গেলে এখানে sin এটা থাকবে, অতিরিক্ত কোনো কিছু লিখিনি। এখন দেখো এখানে যেটা আছে 10a, 10 এটাকে 10 এর জায়গায় রেখে দাও, 10 এ যেরকম আছে ওরকমই রাখো 10 স্কয়ার a। এখন sin স্কয়ার a এর জায়গাটা পরিবর্তন করো, আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র লিখছি না যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, সূত্র কি জানি অন, sin স্কয়ার প্লাস cos স্কয়ার a সমান অন। তাহলে এখানে আমাদের sin স্কয়ার আছে, তাহলে sin স্কয়ারটাকে রাখো, sin স্কয়ার a সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় না, 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এই sin স্কয়ারের পরিবর্তে লিখো যে 1 মাইনাস cos স্কয়ার a, এটা সাইড নোট করে দিলাম। তাহলে আমরা sin স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখবা 1 মাইনাস cos স্কয়ার a। পরবর্তী লাইনে কি করবা, এই 10 স্কয়ার a এর সাথে এই ব্র্যাকেটের ভিতরের গুলোকে গুণ করে দাও, তাহলে 10 স্কয়ার a এর সাথে 1 গুণ করলে 10 স্কয়ার a হবে। পরে এখানে মাইনাস আছে মাইনাস দাও, মাইনাস প্লাস মাইনাস, তারপর 10 স্কয়ার a এর সাথে cos স্কয়ার a টাকে গুণ করে দাও, তাহলে 10 স্কয়ার a গুণন cos স্কয়ার a। আচ্ছা এটা রুটের মধ্যে হয়ে গেছে, 4টা বাইরে হবে রুটের, ঠিক আছে। তাহলে এই 10 স্কয়ার এটা যেরকম ছিল ওটাকে রেখে দাও, মাইনাস কিছুক্ষণ আগে আরেকটা সূত্র দেখাইছি না যে 10 স্কয়ারের সূত্র কি, tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এই আমাদের প্রথম যে 10টা থাকবে ওটাকে রেখে দিবা, দ্বিতীয় যে 10টা পাবা ওই 10টাকে ভেঙে লিখবা sin ভাগ cos, তাহলে এটাকে স্কয়ার থাকলে আমরা স্কয়ার দিব, তাহলে উপরে হবে sin স্কয়ার a ভাগ cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস, এখানে দেখো এই cos স্কয়ার a আর cos স্কয়ার a কাটা যাবে কোনাকুনি, উপরে নিচে কিন্তু এই cos স্কয়ারটা কিন্তু উপরে গুণাকারে আছে, তার উপরে নিচে কাটাকাটি যাবে, এখানে শুধুমাত্র sin স্কয়ার a থাকবে sin স্কয়ার a। এখন দেখো এখানে আসছে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a,
তাহলে এই 10টাকে যদি a ধরো তাহলে এটাকে আমরা a স্কয়ার বলতে পারি না? আবার এখানে যে sin এটা আছে এটাকে যদি b ধরো তাহলে এটাকে আমরা কি বলতে পারি? b স্কয়ার বলতে পারি। তাহলে এখানে যে মানটা আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখো। তাহলে a প্লাস b বলতে tan a প্লাস sin a, আর a মাইনাস b বলতে tan a মাইনাস sin a। লেখার পরে tan a প্লাস sin a এটার মানটা কিন্তু উদ্দীপকে দেওয়াই ছিল। tan a প্লাস sin এর মান কত দেওয়া ছিল? a। তাহলে এই অংশের পরিবর্তে a লিখো। আর এখানে tan a মাইনাস sin a, তাহলে tan a মাইনাস sin a পরিবর্তে কি লেখা ছিল? b। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা b লিখতে পারি। এখন দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল 4 রুট ওভার ab, এখানে কিন্তু 4 রুট ওভার ab চলে আসছে। সুতরাং লিখে দিবা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে প্রবলেমগুলো দিয়ে রাখো গ্রুপে।